আসসালামু আলাইকুম। কি করতেছি বাংলাদেশে? উসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পর আজকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতাকে খুলনা গুলিবিদ্ধ করা হয়েছে। দুর্বৃত্তরা গুলি করেছে আজকে দুপুরে, এমনটাই মিডিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাচ্ছে। নির্বাচনের আগে চট্টগ্রামে বিএনপির মনোনয়ন প্রার্থী, যাকে দানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে, তিনিও গুলিবিদ্ধ হয়েছে সন্ত্রাসী কিংবা আততায়ীদের হাতে। বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে উসমান হাদির গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ। এর রেশ কাটতে না কাটতেই আজকে যে এনসিপির কেন্দ্রীয় নেতা খুলনা বিভাগে তাকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এতটা অবনতি হচ্ছে যেটি বলার অপেক্ষা রাখে না। খুলনা লক্ষ্মীপুরের একটি ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে। বিএনপি নেতাকে বাহির থেকে তালাবদ্ধ করে সপরিবারে অগ্নিদগ্ধ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহে ধর্মীয় অবমাননার দায়ে হিন্দু একজন ভাইকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থীকে গুলি করা হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এই পরিস্থিতি, রাজনীতিবিদদের নিরাপত্তা নেই, নির্বাচন হবে, আর এই অযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আইন শৃঙ্খলার অবনতি এতটা হয়েছে যেটি বলার অপেক্ষা রাখে না। উসমান হাদির মৃত্যুর পর এনসিপি নেতা আজকে গুলিবিদ্ধ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। পরবর্তীতে টার্গেটে কে আছে? রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন। সুতরাং আইন শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাসী যদি নির্মূল না হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলা নিরাপদে নির্বাচনী প্রচারণা করতে পারবে কিনা সেটি আমার সন্দেহ আছে। জীবনের নিরাপত্তার অজুহাত দেখে নারায়ণগঞ্জে একজন বিএনপি মনোনয়ন প্রার্থী, তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল দানের শীষ। মনোনয়ন মানে নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিংবা নেতারা গুলিবিদ্ধ। রাজনীতি কোন দিকে যাচ্ছে? আইন শৃঙ্খলার এতটা অবনতির দায়ভার কার? সুতরাং নির্বাচন নিয়ে সন্দেহ। রাজনৈতিক দলগুলার নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার। অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। শুধু এটুকুই বলতে পারি, বিপ্লব অপূর্ণ রেখে যারা নিরাপদে প্রস্থান, নিজেদেরকে গর্বিত মনে করতেছে, আজকে তারাই টার্গেটে পরিণত হচ্ছে 5ই আগস্টের পরে। সুতরাং আমি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, আইন শৃঙ্খলার অত্যাধিক অবনতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি জবাব দেবে? বাংলার মানুষ জানতে চায়, জবাব চায়।